উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে বন্যার আশঙ্কা, সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। মানবিক এক দুর্ভোগের উপাখ্যান সৃষ্টি হয়েছে ফেনীতে। অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখিনি ফেনী জেলার মানুষ। ফেনীর এই দুর্যোগ পরবর্তী পুনর্গঠন, সংস্কার এবং মানুষের জীবনে স্থায়িত্ব ফিরিয়ে আনতে জাপান সরকারের অর্থায়নে আইওএম-এর সহযোগিতায় কারিতাস বাংলাদেশ শুরু করে ফ্লাড রেসপন্স অ্যান্ড রিকভারি ইন ফেনী কার্যক্রম। বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের দিক নির্দেশনায় নির্বাচন করা হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ও আশ্রয় কেন্দ্র। নতুন করে গড়ে তোলা হয় আশ্রয় কেন্দ্রগুলো, নিশ্চিত করা হয় নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা নিরাপদ ব্যবস্থা। একই সঙ্গে গঠন করা হয় শেল্টার ম্যানেজমেন্ট কমিটি এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি, যাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকে স্থানীয় মানুষের কাছে। 2024 সালে অনুষ্ঠিত ভয়াবহ বন্যায় রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও বিভিন্ন প্লাস্টার, পলেস্তার এবং রং, দরজা, জানালা, টয়লেট, শৌচাগার সামগ্রী, বিদ্যুৎ সংযোগ, বিদ্যুতের সরঞ্জামাদি অনেক কিছু ক্ষয়গ্রস্তি ঘটে। এই সকল কিছু ফ্লাড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট এর আয়তায় বাংলাদেশে নিযুক্ত কারিদাস কর্তৃক সেটা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। উল্লিখিত সকল বিষয়ে সর্বোচ্চ পরিমাণ শ্রম, মেধা, প্রজ্ঞা দিয়ে এবং অর্থ সংযোজন করে ওটাকে রিকভারি করার চেষ্টা করা হয়। এখন বন্যায় কবলিত হয়ে যে ফ্লাড সেন্টারটি বিধ্বস্ত ছিল, এখন সেটি সুসজ্জিত অবস্থায় আছে। বন্যার পানি নামলেও মানুষের জীবনে নেমে আসে অনিশ্চয়তা। কাজ নেই, আয় নেই, কিভাবে চলবে পরিবার? এই বাস্তবতায় কারিতাস বাংলাদেশ শুরু করে জীবিকা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম। সরকারি নীতিমালা মেনে মাঠ পর্যায়ে যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবার। বাজার চাহিদা ও উপকারভোগীর সক্ষমতা অনুযায়ী দেওয়া হয় প্রশিক্ষণ। আর্থিক ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রস্তুতির পাশাপাশি হাতে কলমে দক্ষতা অর্জনের সুযোগ পান তারা। নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ছিল প্রতিটি ধাপে। আমরা আইওএম-এর পার্টনার হিসেবে এখানে বন্যা পুনর্বাসন কাজে নিয়োজিত হই, যেখানে আমাদের এখন বিভিন্ন লাইভলিহুড সাপোর্ট চলমান আছে। তাদের পছন্দ মতো যে বিষয়ে কিছুটা হলেও দক্ষতা আছে সেই ধরনের লাইভলিহুডস আমরা দিচ্ছি। আবার যারা সম্পূর্ণ নতুন তাদেরকে আবার এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই পুরো যাত্রায় প্রতিটি ধাপে নিশ্চিত করা হয়েছে জবাবদিহিতা। ফিডব্যাক ও কমপ্লায়েন্ট মেকানিজমের মাধ্যমে মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পে উপকারভোগীদের বড় অংশই ছিল নারী, বাদ যায়নি বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীও। এই অভিযোগকারীদের একজন তৃপ্তি রানী দাস। চূড়ান্ত তালিকায় তার নাম আসায় অভিযোগ করেন তিনি। পরবর্তীতে পুনঃ যাচাই বাছাই শেষে কারিতাসের সহযোগিতায় তিনি পান ১ মাসের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন। বর্তমানে তা এখন তার জীবিকার একমাত্র অবলম্বন। পুনরুদ্ধারের পাশাপাশি ভবিষ্যতের প্রস্তুতিও জরুরি। কমিউনিটিকে সম্পৃক্ত করে
এখানে করা হয় উঠান বৈঠক, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ। আমি আজকে অত্যন্ত কৃতজ্ঞতার সহিত জানাচ্ছি আমার দরবারপুর ইউনিয়নের বন্যা পরবর্তী পুনর্বাসনে কারিতাস বাংলাদেশ জাপান সরকার ও IOM এর সহযোগিতায় যে সহযোগিতা করেছেন, এই সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ এবং ওই অত্র এলাকার দরিদ্র জনগণের জন্য এটা অত্যন্ত উপকারী। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখেছি যে উপকারভোগীরা এত পরিমাণে আনন্দিত এবং খুশি উপকারগুলো পেয়ে কারিতাস বাংলাদেশের কাছে তারা অনুরোধ করেছে যে সমস্ত দাতা সংস্থা এখানে সহযোগিতা করছে তাদেরকে যেন অনুরোধ করা হয় তারা যেন এই এলাকার জন্য আসলে তাদের সাহায্যের হাতটা আরেকটু বাড়িয়ে দেয়। একসাথে পথ চলার শপথ, মানবতার জ্বালাও আলো, পুরনো দুঃখ পেছনে ফেলে আগামীর পথে চলে। ফেনীর এই গল্প শুধু দুর্যোগের নয়, এই গল্প মানুষের সংকটের মাঝেও একসাথে ঘুরে দাঁড়ানোর। আশ্রয়, জীবিকা আর প্রস্তুতির মধ্যে দিয়ে ফেনী আজ এগিয়ে যাচ্ছে আরও নিরাপদ, আরও মানবিক ভবিষ্যতের পথে। কারিতাসের